কেমন চিন্তা করুন, কেমন মেয়ে ছিল আমার মেয়ের, বুঝতে পেরেছ? কেমন চিন্তা করে দেখুন। মসজিদের জন্য তসবিহ, বাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনার আবাদ রাখুক। তসবিহ করছেন, জিকির, কিন্তু সুবহানাল্লাহ তসবিহ করুন, অসুবিধা নেই, তসবিহ করা ভালো, কিন্তু তসবির মতন তসবিহ করতে হবে। তসবিহ মানে সবই দিচ্ছে, তসবিহ মানে তসবিহ করছে মানে সবই করছে। হ্যাঁ, হাই রে আজকে হয়তো বললাম আগে যে সব কিছু ঠিক আছে শরীয়ত মারফত হাকিকত তরিকা, কিন্তু সিস্টেমই আলাদা হয়ে গেছে আমাদের, সিস্টেমটাই গোলমাল চলছে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। তসবিহ করছে, সবই করছে। একজন মেয়েকে বলেছিল একজন সাহাবী, বুঝলেন তো, মানে একটা বিশাল বড় রাজা ইমানদার তার স্ত্রীকে বলেছিল, একজন মানে লম্পট, সে বলেছিল আমি তোমাকে বিবাহ করবো, প্রস্তাব দিয়েছিলেন। স্ত্রী কান্না করতে লাগলেন, আল্লাহ আমার মতো মেয়েকে, আমি একজনের স্ত্রী, আর এরকম একটা লম্পট বাজারি, সে বলেছে নাকি গুন্ডা মাওয়ালি, সে বলছে আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। চিন্তা পড়ে গেল, বলছে যদি না করো অথবা জোর করে তোমাকে বিবাহ করবো। স্বামীর কাছে খবর দিলে, নালিশ জানালে, বলে স্বামী কি করবো বলুন। বলে কি হয়েছে বলো। বলে এই ব্যাপার। তো চিন্তায় পড়ে গেলেন যে সত্যি তোর এরকম অবস্থা, আমার তো মান সম্মান কিছু থাকবে না, আমার স্ত্রীকে যদি অন্য কেউ বিয়ে করে কি করবে। বলে চিন্তা করবেন না স্বামী, আমি দেখছি। বলে কি? ওকে চিঠি লিখে পাঠালেন যে আগামী 40 দিন তুমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি আমাকে বিয়ে করবে, আমিও তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু শর্ত হলো কি তোমাকে 40টি দিন নামাজ পড়তে হবে। 40টি দিন তোমাকে ওমরে ফারুকের পিছনে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 40 দিন কেন, তোকে বিয়ে করা লেগে যদি 40 বছর করতে হয়, তা বলবো না। এই নামাজ ধরে নিলেন, আহারে নামাজ পড়ছেন, নামাজ পড়তে আছে। হ্যাঁ, 30 দিন, 35 দিন, 40 দিন হয়ে গেল, 41 দিন পেরিয়ে গেল। বিয়ে করার কথা ছিল 40 দিন, কিন্তু 41 করতে করতে 45 দিন হয়ে গেল, এর কোনো খবর নেই। অবশেষে রাজা তার সঙ্গে দেখা করে বলছে, আচ্ছা তোমার যে কথা ছিল 40 দিন পরে তুমি বিবাহ করবে, কিন্তু এখন কই তুমি বিয়ের কথাই বলছো না। বলে শোনো, আর আমার দুনিয়ার কারো প্রয়োজন নাই, কারণ আমার বিবাহের প্রয়োজন নাই। আমি আগে ওকে ভালোবাসতাম, কিন্তু জানতাম না নামাজের মধ্যে এত মজা রয়েছে, ইবাদতে এত ভালোবাসা রয়েছে, কোনো মূল্যে আর ভালোবাসার প্রয়োজন নাই। আমি ভালোবাসবো তো আমার আল্লাহ আর রাসূলুল্লাহ। ইবাদতের মধ্যে জিন্দেগি কাটিয়ে দিতে চাই, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই জীবনটাকে ইবাদতের মধ্যে গুজরাতে চাই। আমার কোনো কাউরির দরকার নেই, কিছুরির প্রয়োজন নাই। ওই রকম বিবাহ, রকম সুন্দরী আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমার প্রয়োজন নেই, তোমার বিবি তুমি নিয়ে থাকো। আমি যেই ইবাদত তাসবিহ তাহলিল করছি, আমি এটা নিয়ে মত্ত থাকি। চিন্তা করে দেখুন, যেই নামাজ, যেই তাসবিহ, যেই তাহলিল, জিকির, আজকার একটা লম্পটকে ভালো করতে পারে, ভালো করে দিয়েছে। আমরা তো 40 বছর ধরে নামাজ পড়ছি, সারা এখনো লোকের আয় টাকা ছাড়িনি। হ্যাঁ, তার মানে বোঝা গেল নামাজ আমরা ধরেছি, কিন্তু ওই রকম নামাজের মতন নামাজ হয়নি। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না রাখিলে কি হবে রে নামাজ রোজা দাগ লাগাইয়া কপালে। বুঝছেন, এই তো হচ্ছে আমাদের অবস্থা, কাজ আমাদের হয় না, এরই লেগে অবস্থা। যার জন্য বলবো শোনাবো কি, কাজের মতন কাজ করুন, তাসবিহ করুন, তাহলিল করুন, কিন্তু যা করবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা কিছু করবেন সবকিছু আল্লাহর জন্য, মোল্লাকে লোক দেখানোর জন্য নয়। আজকাল তো আমাদের লোক দেখানো চলছে। হসপিটালে রোগী ধরে আছে, তো কলা নিয়ে আছে, একটা কলা দিচ্ছে, তো কলা টাকা 4-5 জনকে ধরে আছে। বলে কলা এত ভারী তো যে 4-5 জন লাগছে ধরতে, কলাকে ধরে মানে সেলফি তুলছে, ও লোককে দেখাবে। হাইরে হাইরে আফসোস, দুঃখের বিষয়, সেলফি তুলে লোককে দেখাচ্ছে যেন লোক খুশি হয়, আর বলে দেখো অমুক জনকে এই দিয়েছি। আরে নাম নেওয়ার জন্য কোনো কাজ করিও না। বক্তাদেরকে বলছি, সবাইকে বলছি, নাম কামানোর জন্য কোনো কাজ করিও না, কারণ মরার পরে তোমার সব চাইতে আগে, সবার আগে ওই নামটাই ছিনিয়ে নিবে। মরার পরে বলবে না যে জাকিরকে নিয়ে এসো, জাকিরুল সাহেবকে নিয়ে এসো, অমুক মৌলানাকে নিয়ে এসো, এটা বলবে না। বলবে মাইয়াতকে নিয়ে এসো, মাইয়াতের দাফন করো, মাইয়াতকে জানাজা পড়াও, মাইয়াতকে কাফন পরাও। তখন তোমার নাম বলে আর কেউ ডাকবে না। তাই নামের জন্য করো না, কাজ করো, অটোমেটিক তোমার নাম হয়ে যাবে।
দিনের খিদমতের জন্য জলসা করো, অটোমেটিক তুমি ভাইরাল হও, অটোমেটিক তোমার কাজ হবে। আর নাম কামানোর উদ্দেশ্যে করলে পরে সব বরবাদ হবে, বুঝলেন তো? আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যতদিন ছিলেন ওনার একটা ফিরিস ছিলেন, লিস্ট ছিল যে কে কার খিদমত করবে, কে কার দরওয়াজায় যাবে, কে কার কাজ করবে, একটা লিস্ট ছিল। উনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এলেন, খিলাফতে বসলেন, মাসজিদে বসে আছেন। উমর ফারুক চিন্তা করছেন যে কি ব্যাপার, একটা লিস্ট দেখলাম, এই লিস্টে একজনের বুড়ি কাজ করতে হবে, কিন্তু কে ওই বুড়িমার কাজ করবে এটা লেখা নেই। তো উমর ফারুক চিন্তা করছেন যখন লেখা নাই তো আর আমার লোকের দরকার, লোকে শোনারও দরকার নেই, কারণ দেওয়ালেরও কাজ আছে, কাউকে বলবো না। হযরত উমর ফারুক কাউকে কিছু বললেন না, উনি করলেন যে আমি বুড়িটার কাজ করে দিয়ে আসবো। সকাল বেলায় চলে গেলেন বুড়িমার কাজ করতে। বলে কে বাবা তুমি? বলে আমি এসেছি তোমার কাজগুলোকে করতে। বলে বাবা দেরি করে দিয়েছো, তোমার আগে অন্য কেউ করে দিয়ে চলে গেছে। উমর ফারুক চিন্তা করলেন আমার আগে কে এলো রে? আর একদিন পরের দিন যখন গেলেন ফজরের নামাজ পড়ে, বলছে বাবা দেরি করে দিয়েছ, তুমি কিসের জন্য এসছো? বলে কাজ করতে। বলে তোমার আগে একজন আমার সমস্ত বাড়ির কাজকর্ম করে চলে গেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, পরপর একদিন, 2 দিন, 3 দিন এলাম, আমার আগে কে কাজ করছে আজকে দেখতে হবে। তাই উনি তাহাজ্জুদের সময় আগে একটা ওই বুড়িমার বাড়ির কাছে ঝোপের কাছে লুকিয়ে থাকলেন, দেখবো কে বুড়িমার কাজ করে যায়। একজন বান্দা করলো কি, তার ঘরের ভিতরে প্রবেশ করলো, বুড়িমার সাফ সাফাই করার জন্য থালা বাসনগুলোকে যেমন পরিষ্কার করতে আছে, হযরত উমর ফারুক চাপিয়ে ধরে নিয়েছে। বলে কে ভাই তুমি? মুখটা খোলো। যেমন চাদরটা হাতিয়ে দিয়েছে, দেখছো উনি আর অন্য কেউ নয়, ওই মক্কার গভর্নর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় খলিফা, এত বড় আমিরুল মুমিনিন, যিনি বাদশাহ, মদিনার বাদশাহ, আর তিনি ওই বুড়িমার কাজ করছে। বলে হুজুর আপনি কি ব্যাপার? বলে আমি এসেছি ভাই এই বুড়িমার কর্ম করতে। বলে সবই মানলাম, কিন্তু বগলের ভিতরে চপ্পল গুলো কেন ভরে নিয়ে আসছেন? বলে আর বলো না ভাই, এরই জন্য বগলের ভিতরে চপ্পল গুলো ভরে নিয়েছি। এই খিলাফতের চপ্পল আমি রাত্রে বেলায় বুড়িমার কাজ করার জন্য বাড়ি থেকে আসি, আমার জুতোর শব্দতে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের অসুবিধা হবে, তাই আমার জুতোর আওয়াজে কোনো আল্লাহর বান্দার যেন ঘুমের অসুবিধা না হয়, এরই কারণে আমার জুতোর শব্দ হবে বলে আমি বগলের ভিতর ভরে নিয়ে আসি। চিন্তা করুন মুসলমান, এটাই হলো ইসলাম। আর আমরা করি কি? বিয়ের বাড়িতে, কেয়ার বাড়িতে অসুস্থ আছে, কার বাড়িতে রোগী আছে, ওগুলো দেখছি না, দিন রাত শুধু বিয়ে বা কোনো কিছু হলে ডিজে আর ভিতাম ভিতাম করে বাজাতে থাকি। লোকের ডিস্টার্ব হচ্ছে, এগুলো দেখলাম না কি? বিয়ে হচ্ছে মানে বিশাল ব্যাপার, তুই নিজে নিজেই কর না, অন্য লোকের পাশের বাড়ি ডিস্টার্ব হচ্ছে তোর হুঁশ না? ফোনে কথা বলা যায় না, কাউরি কিছু করা যায় না। বলে ডিজে, তবে ডিজের মানে জানিস? ডিজে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নামে যাবি। ডিজে কোনো ওসিলা নাই, এটা জেনে রাখিস, ডাইরেক্ট জাহান্নামে যাবি। আজকে যেমন ডিজে বাজিয়ে মাটিকে কাঁপাচ্ছ, ওয়েট করো কয়দিন, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে, বুঝলে? ওয়েট করো, এই মাটি তোমাকে কাঁপাবে। আজকে দুনিয়ার রং তামাশাই করে যা ইচ্ছে তাই করছো, গান বাজনা কোন মানুষের অসুবিধা হবে, কার কি প্রবলেম হবে, এগুলো তোমরা যাচাই করছো না। এটাই কি ইসলাম? এটাই তোমরা মুসলমান? তাই বলছে ভাই আমার জুতোর আওয়াজে অন্য কারো প্রবলেম হবে, যেন কারো ঘুমের অসুবিধে না হয়, এরই কারণে জুতো বগলের ভিতরে নিয়ে আসি। উমর ফারুক কান্না করতে লাগলেন। পরের দিন মসজিদে গেলেন। পরের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গদি থেকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। রাস্তার ধারে কিছু ছোট ছোট বাচ্চারা, ওই মেয়েরা প্রত্যেকদিন সিদ্দিক আকবরকে নিজের ছাগল দুয়ে নিত, বকরি দুম্বা দইয়ে নিত। আজকে কিন্তু ওদের মধ্যে বলা বলি করছে, আর তো বলা যাবে না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে তো এখন বাদশা হয়ে গেছে, এখন খলিফা হয়ে গেছে, দেশের রাজত্ব চালায়, আর তো তাকে বলা যাবে না, আর সে তো আমাদের কোনো কাজ করবে না। হযরত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ওই ঘরে প্রবেশ করে বাচ্চাদেরকে বলছে, তোমার নিয়ে এসো ঘরের ভিতর থেকে বার্তা নিয়ে এসো, কটরা নিয়ে এসো,
আছো, বলে কি করবেন, বলে তোমার দুম্বাটা দুইয়ে দিই, ছাগলটা দুইয়ে দিই। বলে আপনি যে এত বড় খলিফা, কেন আমার বকরি দুয়াবেন? বলে শোনো, বলে তোমার বকরি দুয়াবো তো কি আছে? বলে কেন? বলে শোনো, এখন আমি তো খলিফা হয়েছি, কিন্তু আশিকে রসুল তো অনেক আগে থেকে আছি। এখন না হলে গোলাম হয়েছি, এখন না হলে খলিফা হয়েছি, মসনদে গদিতে বসেছি, কিন্তু গোলামে মুস্তাফা তো অনেক আগে থেকে হয়েছি। এরই নাম হলো ইসলাম। কারণ সবাই জানে, জেনে রাখো, কারো আইডিয়ালকে কাউকে ফলো করলে হবে না, কাউরির কথা মানলে হবে না, নবীর আদর্শকে ফলো করতে হবে, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হবে। নবীকে মানতে হবে, কারণ নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয়ে যান তুমি যত ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, আল্লাহ কখনো রাজি হবেন না। আল্লাহ বলেন ইউহাক্কিমুনাকা, হাবিব গো তাদেরকে বলে দিন যারা আমাকে রাজি করতে চায়, যারা আমাকে হাকিম মানতে চায়, ওরা যেন আগে আপনাকে রাজি করে, আপনাকে হাকিম মানে, তাহলে আমাকে হাকিম মানা হবে। তাই বললে শোনো, নবী রাজি থাকলে মহান আল্লাহ রাজি থাকবে। তাই মেয়ে বলল, ওগো আমার আব্বা আম্মা জান, তুমি চিন্তা করো না, ওই সাহাবীকে আমি বিবাহ করব, কারণ নবী রাজি থাকলে আমার আল্লাহ রাজি হবে। এবার বলে ঠিক আছে, বিবাহের প্রস্তাব নাও, রেডি হয়ে যাও। এবার আমার করলেনটা কি? এখানে বলতে গেলে 3 দিন লাগবে, দরকার নাই, ছেড়ে দিলাম। বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেছে, দিনের পর দিন যায়, রাত আসে, এইভাবে দীর্ঘদিন কেটে গেল। আগে বাড়বো না, ছেড়ে দেবো বলেন? আগে বলবো, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। 5 জন বান্দা 1000 করে টাকা দেন। 5 জন, বেশি না, 5 জন 1000 করে দেন, তাহলে হবে। আমি যতক্ষণ বলি খাকি, বুঝলেন তো? মুখের আমার মুখ বন্ধ নেই, কিন্তু স্পিডে বলে আছি। হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ আপনারা বসে আছেন কষ্ট করে, 5 জন নাই, বেশি জনকে 10,000 20,000 5,000 বলিনি, ওটা দেন আপনাদের ব্যাপার, কিন্তু 1000 করে 5 জন দেন। ফারানা ইয়াসমিন, আচ্ছা ফারানা ইয়াসমিন 1000। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। যাকগি একজন হয়েছে, মা বোন মেয়ে যে তরফ থেকে হয়ে গেছে, তো আপনারা নাই কেউ? 5 জন লক্ষ্মীর ভান্ডার যত দিয়ে দিয়েছে, মা বাবার জন্য একটু দোয়া করবেন। মা বাবার জন্য ইনশাআল্লাহ 1000 টাকা রাখুন দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। দেখুন আমি কালেকশন বক্তা নই, কিন্তু এখন বলছি আপনাদের জন্য। ওনার এনার বড় মেয়ে খুব অসুস্থ, 1000 টাকা দিয়েছেন, একটু দোয়া করে দিন। আচ্ছা, ইনার বড় মেয়ে খুব অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন। 1000 টাকা দিয়েছি। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই নাকি? এখানে নেই, কলকাতা দিশারি থাকলে পরে আমি দেখে নিতে পারতাম। ইনশাআল্লাহ কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে, আল্লাহ যেন তাকে শিফা দান করেন। কথা হচ্ছে কি, যাক কি মা আল্লাহ যেন তার মেয়েকে সুস্থ রাখেন। উনি দিয়েছেন 1000 টাকা, 3 জন হলো, আর 2 জন দেন তাড়াতাড়ি, আর 2 জন দেন। আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে বলবো, আর হয়তো 5-6 বার বলবো। হ্যাঁ जी 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 हाँ जरूरी नहीं, थोड़ा सा चाय मिल जाए तो बहुत बढ़िया होता जी। गरीब आदमी थोड़ा सा चाय पिलाइए, चाय हो या गर्म पानी हो, कि आवाज बैठ चुके हैं ना, ऐसे मुझे दिक्कत हो रहा है थोड़ा सा। हाँ हाँ जी 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 जो होगा दीजिए, कोई बात नहीं। और बोलने की क्या जरूरत है, अपने आप को समझ जाओगे। আসলে ব্যাপারটা একটা কথা বলি শোনা, আমাকে আপনারা দোয়া করবেন। আমি খুব প্রবলেমের মধ্যে রয়েছি, আমি যে বক্তব্য রাখছি মানে বারবার বুঝতে পারছেন, আমি তো এইভাবে রাখি না, কিন্তু কয়েকদিন থেকে একটু খুব সমস্যার মধ্যে আছি। আমার এখানে একটা ইনফেকশন হয়েছে, মানে দাঁতে কামড়িয়ে দিয়ে গালে বারবার ছালা পড়ে পড়ে, মানে ওই জায়গায় একটা ইনফেকশন হয়ে গেছে। এর জন্য দেখাচ্ছি, দেখা যাক কি হচ্ছে। এরা ডাক্তাররা তো উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে, আল্লাহ ভালো করবে। ভালো আল্লাহ, যারা দেখবেন যে স্কুলে পরীক্ষা দেয় তার পাস ফেল আছে, হয় পাস করবে নইলে ফেল করবে। যে স্কুলে যায় না তারা পরীক্ষা দিচ্ছে,
আর তার পাশ ফেলে দরকার কি? তো তেমনি আল্লাহ এরকম পরীক্ষা করে বহুত রকম জিনিস দিয়ে, তো ঘাবড়াবার দরকার নেই, আল্লাহর উপর ভরসা আছে। আর পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারে একটাই হাতিয়ার, যার নাম হলো দোয়া। ওকে বলবো আপনাদেরকে শোনামুখী, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জালসার ময়দান আবার ফিরিয়ে দেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, আবাদ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি যাকে আল্লাহর রহমতে জালসার জন্য আমি আপনাদেরকে বলবো আর দুইজন দেন, তিনজন হয়েছে আর দুজন দেন, 1000 করে, বেশি না। আর যদি নাও থাকে কালকে দিবেন, যদি কাল না পারেন তো 2 মাস পরে দিবেন, তাহলে আবার সামনে আবার জালসা যখন হবে, সামনে বছর জালসা আসতে আসতে তখন দিবেন। আর যদি নাও পারেন তো মরার পরে দিবেন। হ্যাঁ, আর কত অপশন দিব? হ্যাঁ, এরই লেগে বলছি, অচিন্তার কোনো কারণ নেই। আজকাল তো মরার পরেই তো হচ্ছে বেশিরভাগ, মরার পরে হচ্ছে। জিন্দাতে যা কিছু করছে করছে, মরার পরে জানা তো ময়দানে কেউ যে আমার ছেলে যদি কিছু অন্যায় করে থাকি তোমরা ক্ষমা করে দিও। হ্যাঁ, মৌলভী সাহেব বলে দিচ্ছি, ইনার যদি বাপ মা কারো কাছে ঋণ পেয়ে থাকে তো আপনারা বলবেন তার যোগ্য ছেলেরা আছে শোধ করে দিবে, বলে না? আপনার দিকে না বলে আমাদের দিকে বলে, বলবেন তার যোগ্য ছেলেরা আছে, সন্তানেরা আছে, শোধ করে দিবে। হবে পাক্কা চিটারি কথা। আমি যদি বলি তোর বাপের কাছে 4 লাখ টাকা পাবো, দিবে? মানে সব জায়গায় ধাপ্পাবাজি, ওখানে চিটারি করছে। ওটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নয়, ও তো মরে গিয়েছে, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছে। তোমার একটা দায়িত্ব হলো তুমি মুসলমান, তাকে জানাজা পড়ে দাফন করে দিয়েছো। দাফন করতে গিয়ে এইটুকু শিক্ষা নিও, আজ যেমন তুমি তার লুঙ্গি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে। ঠিক এই দিন সময় হবে, তাই বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো, ওই মরার পরে নয়, বুঝলে? কিন্তু আমাদের হচ্ছে কি সব মরার পরে। জিন্দাতে যা হচ্ছে হচ্ছে, মরার পরে একদম চিকন হয়ে যাচ্ছে। আমার এক বন্ধু খুব শখ ছিল প্লেনে চাপা, আমাকে প্রায় বলতো, ভাই আপনি তো দেশ বিদেশে বাইরে যাচ্ছেন, আপনার সঙ্গে আমাকে প্লেনে নিয়ে যাবো, জালসাতে যাবো। তাহলে ঠিক আছে চ, কিন্তু সুযোগ আর হলো না। বাইরে কাজ করতে গিয়ে কেরালাতে না বোম্বাই গিয়ে যাই হোক ভাড়া থেকে পড়ে মারা গেল। মরার পরে প্লেনে চলে গেল, মরার পর চলে এলো। মানে যা জিন্দাতে তোর আশা পূর্ণ হলো না, তো মরার পর তো হলো। এই হচ্ছে ব্যাপার, আমাদের মরার পরেই হচ্ছে, বুঝলে? জিন্দাতে না হলে মরার পরেও হচ্ছে, এ তো হচ্ছে অবস্থা। তো কি বলবো, দুঃখের কথা। এরই লেগে বলছি, দান যদি নাও করে তো মরার পরে দিবেন, লিখিয়ে তো যান। দুইজন দেন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি বিশ্ব নেতা, সবার দাতা নবী মুহাম্মদ, তুমি বিশ্বগুরু, সবার শুরু, খোদার ইমদাদ। তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুর একই হতে পারে, কিন্তু আমি যা বলবো সব আলাদা, ডিফারেন্ট। ইমাম পাবেন কোথায়? অরিজিনাল আছে। হ্যাঁ, আমার আওয়াজ বসতে পারে, কিন্তু আপনাদের তো বসেনি। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইলো জালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইলো জালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জালা। তুমি নূরের নবী, ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। জোরে বলে সুবহানাল্লাহ। দেখো কে নিয়ে এলো? আচ্ছা, মণিপুর আস্কেদা 500 টাকা। আল্লাহ আস্কেদা বিবি, ওরা কোন জায়গা নাম আছে আস্কেদা বিবি। আচ্ছা, মণিপুর থেকে আস্কেদা বিবি, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই লক্ষ্মী ভান্ডারে আরো বরকত দিক। হ্যাঁ, তবে মমতা যেন আর টাকা না বাড়ায়, 500 যেটা দিছে ওটাই থাক, বন্ধ করে দিলে তো আরো ভালো হয়। আব্দুল কাদের 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা কি নাম ভাই? আব্দুল কাদের। আচ্ছা, আব্দুল কাদের সাহেব 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আল্লাহ যেন তার নেকদারকে কবুল করুন, বুঝলেন? এই দোয়া করি আমি। তবে আগে দোয়া করব যে আরো টাকা দাও ওদেরকে, কিন্তু আর ওই দোয়া করি না। আমি বলি আল্লাহ ওদের টাকা বন্ধ করে দাও, তাও ভালো করে। 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, 5000 টাকা করে তো আপনাদের মতো স্বামীকে 14 বার তালাক দিবে ভাই। হ্যাঁ, তো যাকে তোমরা যদি দান করো, এই দোয়া করবো যেন ভুল করে অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসে। আর যদি টাকা না দান করো তো এমন দোয়া করবো, ফিঙ্গার মিলবে না, আপডেট হবে না, টাকাও লিঙ্ক হবে না। বানিহার থেকে রাকিব সরকার কত? 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো। সুবহানাল্লাহ। কই এহিয়া মন্ডল কোথায়? এহিয়া আহমদ স্যার এখানে আছে? কোথায় গো? একবার হাত দিলাম। কোথায় বাড়ি? না
তাই না? দিন একবার হাত মিলাম, বাহ 2000, আমি 1000 চেয়েছি, 2000 দিয়ে দিচ্ছি। একবার আসেন সামনে আসেন, ভয় করবেন না, চিন্তা করেন, অসুবিধা নেই। ওহ, আপনার দাদু ইন্তেকাল করেছে? আচ্ছা বেশ, ফিয়াউনিল্লাহ, সুবহানাল্লাহ। 2000 টাকা দিলেন, আর 200 টাকা দেন, ঠিক আছে? আচ্ছা 2200 টাকা ভোজপুরি ফ্রিতে, ভোজপুরি শুনে আমরা কি আমার বলা বলছি? আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, জি জি জি, এই দেখেন হয়েছে। আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুন। একজন দিয়েছে 2200 টাকা, আমাদের এহিয়া আহমেদ সাহেব, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলেছিলাম, কিন্তু 4 জন হয়েছে 1000, এখন একজন বাকি আছে, তাড়াতাড়ি দেন। একজন নাই, একজন দিয়েছিলাম, ওকে আমার একজন দিলেই কবুল হবে। सुबहान अल्लाह बोलो भैया, भोजपुरी सुना रहा हूँ मेरे भैया, ना दोगे तुम तो रुपया, ओ हरे गुंबद के छैया। बोलें अरे कैसे तो बोलू, कैसा जमाना, आशिक हुआ ये तोहरे दीवाना, जिब्रील चुमे देखो पैया, ओ हरे गुंबद के छैया, रम करे मोरे सैया, ओ हरे गुंबद के छैया। সুবহানাল্লাহ বলো ভাইয়া। একজন আল্লাহর বান্দা হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা হাত উঠালেন তাদের কারণে আর উঠাবেন না, জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। জি ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য নয়, সোনামুখী বাবজি কলেজার টুকরা, এই সমস্ত দান আপনি দিবেন, এতে কোনোদিন বিফলে যাবে না। এই দান দিলে কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন তো? ইনশাআল্লাহ কোনো ব্যাপার নেই, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। কেউ কোনো না কোনো উন্নতি কল্পে বা জলসার জন্য হোক, এটাও করতে পারে, খরচার ব্যাপার রয়েছে, বিভিন্ন জিনিস। এদিকে লস্কর হাট কোন দিকে আছে? এখান থেকে গল্প নাকি, আমার মনে হয় প্রোগ্রাম আছে। কিন্তু দেখা যাক কি হচ্ছে, ইচ্ছে হলে আসবো, না হলে আসবো না, শরীর যদি ভালো থাকে তো ভালো। জাকির যদি কোনো মহাফিলে না আসে, তার মানে জানতে হবে যে এটা বক্তার গন্ডগোল, কমিটির গন্ডগোল, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, অনেক জায়গায় অনেক রকম প্রবলেমও হয়। তো জাকির ইনশাআল্লাহ আপনাদের এখানে দেখে খুব ভালো লাগলো। আমি তো একবার বলছিলাম যে জাকির ভাইকে যে আমাকে না গেলে হয় না, আজকে দিন আমি তো ভালো লাগছে না, না গেলে কি হয় না? হ্যাঁ জি জি জি। তো কেননা যেহেতু আমি এখান থেকে আমার প্রোগ্রাম ছিল কালকে অন্য জায়গায়, ওখান থেকে আবার গিয়েছি ধরুন নদিয়া, এবার আমি চিন্তা করছি যে অনেক লেটও হয়ে যাবে, আর আসতে লেটও হয়ে গেল, তাই বললাম যে সকালবেলাতে যে না গেলে কি হয় না, কোনো রকম ম্যানেজ করে নিতে পারি, না তাহলে হবে না, তাহলে যেতেই হবে। কিন্তু যদি সুযোগ দিত যে হ্যাঁ তাহলে অসুবিধে নেই, কোনো বক্তাকে দিয়ে দেন, তাহলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু যাক গিয়ে চলে এসেছি। হ্যাঁ, প্রোগ্রাম নিয়ে মিশের কোনো ব্যাপার হয় না, তাহলে গেলে তো যাক গিয়ে তো এসেছি। আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার দেখা হবে, তাহলে গেলে তখন আপনাদেরকে শোনানো যাবে। তেরি লেগে বলছি, এখানে নাই কোনো বান্দা, বেশি নয়, জবরদস্তি আপনাদেরকে চাইবো না। হ্যাঁ, জলসার জন্য বলছি, যে কোনো উদ্দেশ্যে নয়, আপনি যে দানের নিয়তে আপনি দান করবেন, এই দান কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন? যাদের ইয়াং ছেলে, যুবক ছেলে যারা রয়েছে, তোমাদের যদি বিয়ে না হয়, তোমাদেরকে বলবো, বুঝলেন তো? হ্যাঁ, তো তোমাদেরকে বলবো কোথাও লাইন মারতে হবে না, 1000 টাকা দাও, বিবাহ দিব, ভালো বউ পেয়ে যাবে। আর যদি যাদের বুড়ো রয়েছেন, বাবা কাকা, আপনাদের যদি মনে করেন আমাদের চৌকাঠ পাল্টাতে হবে, আর একটা দরকার, তাহলে আপনাদেরকে 2000 লাগবে। হ্যাঁ, সকল অফার সকলের জন্য আছে, বুঝলেন? চিন্তার কোনো কারণ নেই, অফার সকলের জন্য আছে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ, এই অসুবিধা নেই, আমি একবার করে প্রথমবার যাই, বুঝলেন? অনেক সময় কিন্তু যাকে আপনাদেরকে দেখে সত্যি এখানে ভালো লাগলো। এর আগে একবার এসেছিলাম এদিকে, তো খুবই ভালো, আপনারা সত্যি এখানকার লোক মানুষ ভালো। আমার একটা নিয়ম আছে, কি জানেন? আমি কারোর সঙ্গে প্রোগ্রাম নিলে পরে আমি বলি, আমার সঙ্গে যা কথা হয়, পয়সা টয়সার কথা আমাকে আগেই দিয়ে দিবা, তবেই যাবো, না হলে যাবো না। কেন বলুন তো? কারণ ধাক্কা না খেলে আপনি পাক্কা হবেন না, ঠুকুন না খেলে চিকন হবেন না। আপনাদের তো একদিনের ব্যাপার, আমাদের তো এটাই কাজ। শিক্ষা পেতে পেতে যাচ্ছে, সময় যাচ্ছে, লোকের কাছে ধাক্কা পাচ্ছে। যতক্ষণ আপনার প্রোগ্রাম হয়নি ততক্ষণ হুজুর কোথায় আছেন, হুজুর 14 বার ফোন। জালসা হয়ে যাওয়ার পরে এখন হুজুর আপনাদেরকে ফোন করে পাই না, এই দাঁড়ান হুজুর, এখন হিসাব করছি, এই দাঁড়ান হুজুর একটু। আর যদি অত তাড়াতাড়ি হিসাবে তো চলে যান, পরে দেখছি আমরা হিসাব করছি, আমরাই করছি। আবে তোর হুঁশ নাই, আমাকে কালকে বহু দূর যেতে হবে, আমাকে প্রোগ্রাম করে করে এই টাইমের মধ্যে আমাকে পালাতে হবে, এই নাই, তোমার লেগে বসে থাকবো এতক্ষণ হুজুর হুজুর, এখন খেজুর পাওয়া যায় না, দেখে দেখে,
বুঝলেন? এরকম বিভিন্ন রকম মানুষের বহু জায়গায় অনেক প্রবলেম। তারপরে কি হচ্ছে জানেন তো, অনেক সমস্যা, আপনাদেরকে সব কথা বলা যায় না এগুলো, হ্যাঁ, স্টেজে। কিন্তু যদি যে কাজটা করে সে সেটাই বুঝে যে কত জ্বালা, কত যন্ত্রণা। যে দাওয়াত করে, জালসার করে, সে বলছে হুজুর আপনার সঙ্গে তো এই কথা হয়নি। হুজুর বলে কেন? আমাদের যার সঙ্গে কথা হচ্ছে সে কই? বলে তার তো আপনি জালসার বক্তব্য চলাকালীন তার শাশুড়ি অসুস্থ, সে পালিয়ে গেছে হসপিটালে, সে চলে গেছে। হুজুর কিছু মনে কিছু করেন না হুজুর, বুঝতে তো পারছেন এই ব্যাপার ওই ব্যাপার, এটা সেটা ওটা সেটা, হাজার রকম অজুহাত, হাজার রকম বিভিন্ন অজুহাত। এরই লেগে আমি তোমার সঙ্গে ঝামেলা কেন করতে যাও ভাই? তোমার সঙ্গে আমি যা হয়, তোমার সঙ্গে দুশ্মনী হোক আর দোস্তি হোক, আমি আগেই কথা বলি। মানুষ কথার বাস লেগে দাও, তোমার সঙ্গে ঝামেলা করার দরকার নেই। আমার যেটা কাজ করে চলে আসবো, বাস কোনো চিন্তা নেই। এরই লেগে বলি, খারাপ যদি হয় তো প্রথমেই হবে, ওই পরে খারাপ হয়ে আমার কোনো লাভ নেই। এটাই হচ্ছে মেন জিনিস। যাকে একজন বাপজি কি নাম? আচ্ছা, বেনামি। হ্যাঁ, নাম নেওয়া দরকার নেই। আর একজন 200 বেনামি দিয়েছি। এই যে বেনামিতে পয়সা দিচ্ছি, তাহলে এগুলো তো কবুল হবে না মনে হয়, আমি তো নাম করছি না। হ্যাঁ, এটাও তো অনেক মানুষ ভাবে। কিন্তু শুনেন, আমার মতন মৌলবি আপনার নাম করলেই বাকি, না করলেই বাকি। আমরা মানুষ তো স্বার্থপর, যখন পাবো তখন নাম করবো, বুঝলেন? আল্লাহর খুশি হলে যার জন্য দিচ্ছেন সে নাম করলেই হলো। আর আল্লাহকে আমি বললেই বাকি, না বললেই বাকি, সে ঠিক জানে কে কি করছে, কে কোন নিয়তে দিচ্ছে না দিচ্ছে, সে সব জানে। অতএব এটা নামের দরকার নেই। আল্লাহ পাক তার নির্দানকে কবুল করুন। এবার আমাদেরকে নাম কিছু বলতে হয়, যেহেতু দুনিয়ার হালাতে মানে চিনার জন্য, পরিচিতির জন্য অনেক কিছু ব্যাপার থাকে। হয়তো সিরাজুল নাম অনেক আছে, কিন্তু কোন সিরাজুল? এখন এখানকার সিরাজুল না পাশের গ্রামের সিরাজুল, এটাও তো বাস্তব। মুক্তার আলী মন্ডল 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নির্দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় সকলের জন্য দোয়া হবে। এরই জন্য আমাদেরকে নামটা বললে পরে একটু সুবিধা হয়, বুঝেছেন? এখন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। ছেলে হারিয়ে গেছে, বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। যদি এই ছেলেটাকে কেউ দেখে থাকে, অবশ্যই তার বাড়িতে পৌঁছে দিবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। ছেলেটার গায়ে পোশাক হলো লাল জামা, এরকম টাইপের ছেলে, ছেলের নাম এরকম, অমুক জায়গা তার বাড়ি। আপনারা যদি কেউ দেখে থাকেন, তার বাড়িতে পৌঁছিয়ে দিবেন, আপনাদেরকে যথারীতিভাবে পুরস্কৃত করা যাবে। ছেলেকে তো বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলছে। এই ছেলেকে তো যেদিনকে ছেড়েছে নেতে, তার পরের দিনই ছেলে বাড়ি চলে এসেছে। এখন আর ওই ছেলের বাইরে বেরোনো যায় না, তারা যেই দেখে ওকে ধরে বাড়িতে নিয়ে চলে যায়। কেন? ওই যে নেতে ভাইরাল হয়ে আছে যে ছেলে হারিয়ে গেছে, কিন্তু ও তো কবে হারিয়ে গেছে, কিন্তু বাড়ি চলে এসেছে, কিন্তু ওটা চলছে এখন সব জায়গায়। তেরই লেগে বুঝলে নাম না হলে খুব মুশকিল হয়। নামের আমাদের দরকার পরে বলতে হয়। হ্যাঁ, তো যাকে আল্লাহ আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুন। 5 জনকে চেয়েছিলাম 1000 করে, আপনারা 5 জন দিয়ে দিয়েছেন। খুশি না বাজার? খুশি তো? আল্লাহ আকবার বলেন। কিন্তু 1 হাত তো হলো, 1 হাতে কি 5টা আঙুল, আর 1 হাতে কি আছে? এটারও তো 5টা আছে। জি ইনশাআল্লাহ আমি বলবো 5 জন 500 করে টাকা দেন। কংগ্রেস দিলেন 1000, 1 হাত, আর 1 হাত 5 জন 500 করে দেন, বাস তাহলে হবে। উঠুন একজন আল্লাহর বান্দা। তুমি চোখ দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। মুফতি করছেন, করছেন। সুবহানাল্লাহ। আপনার নাম কি যে ভাই বলেন? ও মওলানা শরীফুল সাহেব। নারে তাকবীর, নারে সালাম। আমার মওলানা শরীফুল সাহেব, উনি মুফতি কোর্স করছেন, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন। আল্লাহ যেন তার নেক মাকসাদ শুধু উনি বলে নয়, উনার ওসিলায় আল্লাহ আমার প্রত্যেক সুন্নি ওলামাকে যেন আবাদ রাখেন, ইলম আমালে জবানে যেন তাসির দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ। একজন হয়েছে, আর একজন নাম কি নাম আপনি আপনার? মুকারিম হোসেন। মুকারিম হোসেন ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। নতুন নোটবুক সহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন। 2 জন হয়েছে, আর 3 জন দিন, তাহলে বলবো না আর। এই দুনিয়ার এত আলো বন্ধ হয়ে রইল, এত আলো নিয়ে আমি কিছুই না করিলাম। তোমায় দেখার আশার করে, তোমায় দেখার আশার করে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, আমার ছিল কি দরকার। সোহেল সরকার 1000 টাকা দিয়েছে। এই দেখেন 1000 টাকা দিয়ে দিয়েছে সোহেল সরকার। আর চেহি কি দরকার? যাক 1000 টাকা উনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন। তাহলে তো